পুরা রজব মাসের বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো ইবাদত সংক্রান্ত কোনো সহিহ বর্ণনা নেই এবং মেহরাজের রোজা মনে করে পরের দিন রোজা এবং সুস্পষ্ট বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ এমন একটি রাত অতিক্রম হতে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত আম্বিয়া কেরাম রসুলগণ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া সুলতানে কৌনাইন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব মাসের ২৬তম দিবাগত রাত, এটা ২৭ তারিখ রাত, সেই রাতের কিছু অংশে আল্লাহ বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে মসজিদ আকসা নিয়ে গেছেন, যেটা সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। এখান থেকে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। এখানে হাদিসে মশহুর, খবরে হাদিসে আহাদ, এই বিষয়ে অনেক হাদিস যথেষ্ট প্রামাণ্য। ইমামে কুস্তুলানি এবং হুজ্জাতুল ইসলাম হুজুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি দুজনেই একটি কিতাব লিখেছেন যে মেরাজের উপর, ইসরার উপর। ওইখানে ফজিলতগুলো উনি নকল করেছেন। এখান থেকে লামকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু নিয়ে যাওয়ার আল্লাহর ইচ্ছা ছিল, ওখানে আল্লাহর প্রিয় নবীকে নিয়ে গেছেন। ওই রাতকে কেন্দ্র করে আল্লাহর বান্দারা যদি কিছু ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত, জিকির আজকার, কোরআন পাকের তেলাওয়াত, বিশেষ করে যত ভালো কাজ আছে, সদকাত, খয়রাত, এগুলো এই রাতকে কেন্দ্র করে করলে কিছু মানুষের জ্বালাও পোড়াও বেড়ে যায়। তারা বলতে চাচ্ছে এটা বেদাত। এটা বেদাত কেন হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আমার বান্দাকে বানিয়েছি শুধু ইবাদত করবার জন্য। এখন ইবাদতটা কার জন্য হয়? ইবাদত যখন আল্লাহর জন্য হয় তখন এটা ইবাদত। ইবাদত যখন বান্দার জন্য হয় তখন এটা শিরিক। তাহলে মেরাজ রজনীতে, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে আল্লাহর জন্য নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি আল্লাহর জন্য, সদকাত, খয়রাত, রেজায়ে ইলাহির জন্য করছি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। সুতরাং এগুলো তো ইবাদত। তো আল্লাহ তো আমাদেরকে বানিয়েছেন ইবাদত করবার জন্য। এখন মাওলানা রেজাউল করিম আবরার, সে আসলে আলেম নাকি আলেম নামে শয়তানের দায়িত্ব পালন করতে আসছে, আমি বুঝতেছি না। দেখুন, আমার সামনে একটা কিতাব আছে। এই কিতাবের নাম হচ্ছে তবিহিনুল আজব বিমা ওয়ারাদা ফি ফজলি রজব। রজব মাসের ফজিলত সম্পর্কে হুজ্জাতুল ইসলাম শারহে বুখারী আল্লামা ইবনু হাজার আসকালানী আলাইহি রাহমা ওয়া রিদওয়ান, উনি একটি কিতাব লিখেছেন স্বতন্ত্র, যে রজব মাসের ফজিলতের উপর যে সমস্ত হাদিস, এগুলোর উপর আমলযোগ্য কিনা। এবং বিশেষ করে আপনার তম্বিহুল গাফিরের মধ্যে ফকি, হানাফি মাযহাবের প্রখ্যাত ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই সমস্ত রিওয়ায়াত এনেছেন। এবং মুকাশাফাতুল কুলুব ইমামে গাজ্জালী, উনিও ফজিলত সম্পর্কে লিখেছেন। গৌসুল আজম দস্তগীর, মাহবুব সুবহানী, কাদিরিয়া তরিকতের যিনি শেখ হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে উনি কথা বলেছেন যে বুনিয়াতুত তালিবিনের মধ্যে রজব মাসের ফজিলত, নামাজ সম্পর্কে বিভিন্ন উনি এখানে হাদিস পেশ করেছেন, বিভিন্ন আমল উনি পেশ করেছেন। এগুলো করলে লাভ, না করলে আপনাকে কোনো আবশ্যকতা নেই, কারণ এটা হচ্ছে মুস্তাহাব আমল। এখন মুস্তাহাব আমলকে বেদাত প্রমাণ করতে এটা তো দলিলের প্রয়োজন। দলিল আছে কোথাও? তারা আমাদেরকে একটা ট্যাগ দেয় যে নবী করে না, আমরা করবো না। তো নবী না করলে যে আমরা করতে পারবো না, এরকম আপনি একটি প্রমাণ আপনি পেশ করুন। আপনি একটি প্রমাণ পেশ করুন। আপনি বেদাতে তো যথাযথ সংজ্ঞা আপনি জানেন না। আপনি কেন মানুষকে ওই রাতে ফজিলত থেকে আপনি মানুষকে বঞ্চিত করবেন? যে রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে মেরাজ করিয়েছেন, বুঝুন কি রাত, হাজারো সুফিয়া ইকরাম ওই রাতে ইবাদত করেছেন। দেখুন, এখানে উনি অসংখ্য হাদিস রিওয়ায়াত করেছেন। উনি সেখানে বলছেন, আল আহাদিসুল ওয়ারিদাতু ফি ফাদলি রজব। উনি রজব মাসের ফজিলত সম্পর্কে অনেক হাদিস এখানে মজমা করেছেন, উনি এখানে জমা করেছেন। উনি সেখানে হাদিসের মধ্যে বয়ান করছেন যে ইন্না ফিল জান্নাতি নাহারান ইউকালু লাহু রজব। জান্নাতে একটা নহর আছে, সেই নহরের নাম হচ্ছে রজব। মাউহু আসাদ্দু বয়াদান মিনাল লবনি। ওই জান্নাতের একটা নহর আছে, নহরের মধ্যে পানিগুলো হচ্ছে সাদা, একদম সাদা, দুধের চাইতে আরো সাদা। ওয়া আহলা মিনাল আসল, মধুর চাইতে আরো বেশি মিষ্টি। তো ওখানে হাদিস রিওয়ায়াত করে বলছেন যে আমার নবী, মান সামা ইয়াওমান মিন রজবিন অথবা মিন রজবা, রজব মাসে কেউ যদি এই একটা রোজা রাখে, সাকাহুল্লাহু মিন যালিকান নহর, আল্লাহ ওই জান্নাতে একটা আপনার প্রাচীর আছে, একটা মকাম আছে রজব,
ওই রজবের যে নদী, ওখান থেকে ওই রোজাদারকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি হাদিসে পাকের মধ্যে আছে যে ব্যক্তি আপনার মেরাজ রাতে ইবাদত করলো, এর পরের দিন রোজা রাখলো, আল্লাহ তাকে 100 বছরের আমলনামায় সওয়াব দান করবেন। এগুলা হাদিস সহিহ হওয়ার জন্য শর্ত না, এগুলা এতেকাদি বিষয় না, এটা মুস্তাহাব বিষয়। অথচ এটার সপক্ষে অনেক দলিল আছে। যেমন কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের আমলনামা দেখবেন, ফরজ ইবাদত যদি কমতি হয় আল্লাহ দয়া এবং মেহেরবানি করে নফল ইবাদতকে ফরজের মকাম দিয়ে মিজানের পাল্লায় তুলবেন। এখন আপনি যদি নফল ইবাদত না করেন তো আপনাকে পাল্লায় তুলবে কেমনে? হাদিসে বুখারী মেশকাতের মধ্যে আছে যে ইয়াতাকাররাবু আবদু বিন নওয়াফিল, আল্লাহর কাছে মানুষ মুকাররব হাসিল কেমনে করতে পারে? ফরজ ইবাদত দিয়ে পারে না। এটা হচ্ছে আপনার জিম্মাদারি। নফল ইবাদত যদি আপনি যত বেশি করেন তখন আল্লাহর মুকাররব হাসিল করতে পারবেন। এখন বুখারী শরীফের riwayat আছে আপনি নফল ইবাদত করেন, কোন দিন নির্দিষ্ট না ঠিক। কিন্তু যখন নির্দিষ্ট আমরা করছি এজন্য যে বুজুর্গি রাতের দিকে নিসবত করে আমরা ইবাদত করছি। তো ইমামে শারহে বুখারী হাফেজুল হাদিস ইবনু হাজার আসকালানির কাছে এই আমলটা ভালো লাগছে। এই ওয়াহাবি রেজাউল করিম আপনার থেকে ভালো লাগে নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে আমি কয়টা হাদিস বলবো, এত হাদিস উনি একটি কিতাব রচনা করেছেন তবিয়ুল আজব, আপনি দেখুন। সুতরাং যারা বেদাতের দোহাই দিয়ে আমাদেরকে ভালো আমল থেকে তারা বাধা দিতে চায়, তাদেরকে আপনারা বৃত্তাঙ্গুল দেখিয়ে আমল করুন, আল্লাহর জন্য নামাজ পড়ুন, নফল নামাজ। আপনি যদি মেরাজ রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন আল্লাহ ওই দিনে, আপনি যদি 100 রাকাত নামাজ পড়েন, আপনাকে এমন কোন মায়ের সন্তান নাই এটা বেদাত প্রমাণ করে আপনাকে দেখাবে। আমি আছি ইনশাআল্লাহ। এমন কোন হিম্মত মায়ের সন্তান থাকলে আমার সামনে বসো, যে নফল ইবাদত করলে যে বেদাত, এটা তুমি আমাকে দেখাও কোরআন হাদিস থেকে। বেদাত মানে এটা করা যাবে না, এটা হারাম। বেদাত মানে তারা আমাদেরকে বোঝাচ্ছে বেদাতে সাইয়্যা। তো সাইয়্যা প্রমাণ করতে হলে তো সহিহ riwayat লাগবে। কিন্তু সমস্ত মুহাদ্দিস ইত্তেফাক যে যঈফ হাদিস হলেও এটা আমল করতে পারবে, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি বুজুর্গি রাতের মধ্যে ইবাদত করার, আল্লাহর রেজামন্দি হাসিল করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।